কাবিলপুরবাসীর জন্য সুখবর। এই খবরটা লিখতে গিয়ে সত্যিই চোখ ভিজে ওঠে, কারণ এর পেছনে আছে একজন মানুষের নির্লস সংগ্রাম, মাসের পর মাস দৌড়ঝাঁপ আর অটুট প্রতিশ্রুতি। মাননীয় বিধায়ক বাইরন বিশ্বাস মহাশয় এই রাস্তার জন্য একদিনে নয়, মাসের পর মাস, দিনের পর দিন, রাতের পর রাত লড়াই চালিয়ে গেছেন। তিনি একের পর এক চিঠি দিয়েছেন পশ্চিমবঙ্গ সরকারের মুখ্য সচিবের দপ্তরে, পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি ও অতিরিক্ত সচিবের কাছে, পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্টের মন্ত্রী ও উচ্চপদস্থ আধিকারিকদের কাছে, নাবার্ডের চিফ জেনারেল ম্যানেজারের কাছে, জেলা শাসক, মহকুমা শাসক, বিডিও সহ সংশ্লিষ্ট সমস্ত প্রশাসনিক দপ্তরে, ডাব্লিউবি, এসআরডিএ ও RRNMU এর ইঞ্জিনিয়ারিং বিভাগে মন্ত্রীদের দরজায় দরজায় ঘুরেছেন একটাই প্রশ্ন নিয়ে: কাবিলপুরের রাস্তা কবে হবে? কাবিলপুরের মানুষের সামনে দাঁড়ালে তিনি অনেক সময় বাকরুদ্ধ হয়ে যেতেন, কারণ মানুষ তার দিকে তাকিয়ে থাকতো আশা নিয়ে, আর সেই আশার পুরো বোঝাটা তিনি নিজের কাঁধে তুলে নিয়েছিলেন। তিনি কথা দিয়েছিলেন, কাবিলপুরের রাস্তার কাজ শুরু না হওয়া পর্যন্ত আমার শান্তি নেই। আজ সেই প্রতিশ্রুতির প্রথম আলো দেখা গেল। আজকের এই টেন্ডার প্রকাশ শুধু একটি সরকারি বিজ্ঞপ্তি নয়, এটা একজন নেতার অদম্য লড়াই, এটা কাবিলপুরের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন, এটা আশা থেকে বাস্তবের পথে প্রথম বড় পদক্ষেপ। এখন শুধু কাজ শুরু হোক, বাকিটা ইতিহাস হয়ে থাকবে। জঙ্গিপুর থেকে তরিকুল শেখের রিপোর্ট, জঙ্গিপুর টিভি। 8.5 কিলোমিটার। রাস্তাটা পিএনআরডির মাধ্যমে হচ্ছে। রাস্তাটায় 10,54,664 টাকা মতো। এত টাকা ব্যয়ে রাস্তাটির কাজ হবে, তাই তো? হ্যাঁ। আপনার নাম পরিচয়? আমার নাম মেহবুব আলম, সাগরদিঘি ব্লক কোর কমিটির সদস্য। সাগরদিঘি তথা কাবিলপুরবাসীর দীর্ঘদিনের দাবি ছিল যে তাদের রাস্তাটা নিয়ে, সেই রাস্তাটা, ঘটনাটা নিয়ে কোথায় কোথায় আপনারা জানিয়েছিলেন বা এই নিয়ে কি আছে? কাবিলপুরবাসীর যে দাবি, কাবিলপুরের রাস্তা, সেটা নিয়ে আমাদের অনেকেই চেষ্টা করেছেন। তার পাশাপাশি আমাদের বিধায়ক, যেহেতু তিনি সাগরদিঘির বিধায়ক, তার দায়িত্বটাই অনেক বেশি। তা বিধায়ক হিসাবে তিনি পশ্চিমবঙ্গ সরকারের যুগ্ম সচিবের দপ্তরে চিঠি পাঠিয়েছেন। তিনি পাঠিয়েছেন পঞ্চায়েত গ্রাম উন্নয়ন দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি, অতিরিক্ত সচিবের কাছে। তিনি জানিয়েছিলেন পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট PWD, সেখানে চিঠি পাঠিয়েছিলেন। নাবার্ডকে চিঠি পাঠিয়েছিলেন। তিনি পাঠিয়েছিলেন জেলা শাসককে, মহকুমা শাসক এবং আমাদের ব্লকের বিডিও সাহেবকেও তিনি চিঠি করেছিলেন। এছাড়াও তিনি তার বিভিন্ন দপ্তরের মন্ত্রী, যারা রাস্তার কাজের সঙ্গে যুক্ত থাকেন, এরকম আরও 19 জন মন্ত্রীর দপ্তরে এবং মন্ত্রীকে তিনি চিঠি পাঠিয়েছিলেন। সেগুলো আমাদের কাছে রয়েছে এবং তারা প্রত্যেকটাই উত্তর দিয়েছেন। এবং শেষ পর্যন্ত নাবার্ড এই রাস্তায় আর্থিক সহযোগিতা করায় পিএনআরডির মাধ্যমে এই রাস্তা আজকে, যার টেন্ডার ঘোষিত হলো, এবং খুব অল্প দিনের মধ্যেই এই রাস্তা ওয়ার্ক অর্ডার পেয়ে কাজ আরম্ভ হবে। এখানে বাইরন বিশ্বাস যেহেতু ব্লকের বিধায়ক এবং তার দায়িত্ব সবচেয়ে বেশি, তিনি অক্লান্ত পরিশ্রম করেছেন। পাশাপাশি জেলার সভাপতি হিসাবে খলিলুর সাহেব, আমাদের সাংসদ হিসাবে, এবং জেলা পরিষদের আমাদের সভাধিপতি রুবিয়া সুলতানা, তিনিও চেষ্টা করেছেন। ঐকান্তিক প্রচেষ্টা ছিল আমাদের বিধায়ক বাইরন বিশ্বাসের, কারণ এই বিধানসভা ক্ষেত্রটা তার, যে কারণে তার ঐকান্তিক প্রচেষ্টা ছিল। আচ্ছা, প্রচেষ্টার ফল তো পেয়েছিলেন? হ্যাঁ, প্রচেষ্টার ফল পাওয়া গিয়েছে। এবং ওখানকার মানুষের যেটা দাবি ছিল, যে রাস্তাটা PWD চাই, আপনাকে বলি যে টাকাটা বরাদ্দ হয়েছে, খুব উন্নত মানের রাস্তা ওখানে হবে। আর PWD নতুন কোনো রাস্তা সরাসরি করে না,
আপনারা জানেন যে সাগরদিঘিতে যতগুলো পিডব্লিউডি রাস্তা আছে বর্তমানে, যেমন মোরগ্রাম থেকে মাঠখাগড়া পর্যন্ত, জিন্দিগি পর্যন্ত, এদিকে সাগরদিঘি রেলগেট থেকে শুরু করে পাটকেলডাঙ্গা গৌরীপুর পর্যন্ত, বা বোখারা থেকে শুরু করে এই যুগর মোড় পর্যন্ত যে রাস্তাগুলো পিডব্লিউডি অলরেডি নিয়েছে, সেগুলো রাস্তা হওয়ার পর পিডব্লিউডি অধিগ্রহণ করেছে। এক্ষেত্রে আমাদের বাইরন বিশ্বাস পিডব্লিউডিকে জানিয়েছিলেন, সেই চিঠিটা আমার কাছে আছে, তারাও রিটার্ন করেছেন। ওই রাস্তাগুলো টেক ওভার করতে পিডব্লিউডি অনেকটা সময় নিয়েছিল, কিন্তু এখানে পিডব্লিউডি আশ্বস্ত দিয়েছেন বাইরন বিশ্বাস মহাশয়কে, যেটা 1 বছরের মধ্যে 2026 সালের মধ্যেই এই রাস্তা তারা টেক ওভার করবেন। রাস্তাটা কত দূর থেকে কত দূর আছে? রাস্তাটা বালিয়া হাই স্কুল মোড় থেকে শুরু করে ওই ডিহি বরজ পর্যন্ত 8.5 কিলোমিটার মোট রাস্তা। কত কত টাকার 10,54,66,603 টাকা। এত টাকার টেন্ডার প্রক্রিয়া শুরু হবে? টেন্ডার হয়ে গিয়েছে, টেন্ডার হয়েছে, টেন্ডার কমপ্লিট, এখন ওয়ার্ক অর্ডার, একটা প্রসেস মেনটেন করে ওয়ার্ক অর্ডার 15-20 দিন বা 1 মাস লাগে। সেই ওয়ার্ক অর্ডার পেয়ে যাওয়ার পরে কাজ শুরু হয়। মানে ওয়ার্ক অর্ডার হয়ে যাওয়ার পরে কাজটা শুরু হবে? কাজটা শুরু হয়। আপনার নাম পরিচয়? আমার নাম মেহবুব আলম, সাগরদিঘি ব্লক কোর কমিটির সদস্য। রাস্তা টেন্ডার হয়েছে, কি বলবেন কাবিলপুরবাসীকে? কাবিলপুরবাসীকে আমি কথা দিয়েছিলাম যে রাস্তা খুব শীঘ্রই হবে। আজকে টেন্ডার নোটিশ ঝুলে গেছে, খুব দ্রুত কাবিলপুর রাস্তা কাজ চালু হবে। আমি কাবিলপুরবাসীকে শুধু আমি প্রায় 19খানা দপ্তরে চিঠি করেছিলাম। এর সাথে সাথে আমাদের এমপি, আমাদের জেলা সভাপতি, এদেরও সাপোর্ট ছিল। শুধু আমার একা প্রচেষ্টা না, সকলের প্রচেষ্টা মিলে এই রাস্তা আজকে কাবিলপুরবাসী পাচ্ছে। এর জন্য আমি প্রচণ্ড খুশি যে আমি থাকাকালীন একটা কিছু করতে পারলাম। আর কি বলবো, কাবিলপুর টানাপোড়েনের পর কাবিলপুরের রাস্তা টেন্ডার হলো এবং কাজও খুব তাড়াতাড়ি শুরু হবে। কতটা খুশি মনে হচ্ছে নিজেকে? আমি খুব প্রচণ্ড খুশি। এর সাথে সাথে আমি সিএম ম্যাডামকে ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের চিঠি করার যে রিপ্লাইটা পেলাম, হয়তো একটু লেটে পেলাম, কিন্তু পেলাম। এর জন্য আমি প্রচণ্ড খুশি এবং কাবিলপুরবাসীকে আমি ধন্যবাদ জানাই। আর আমি বিশেষ করে বলতে চাই, কাবিলপুরবাসী যাতে শিডিউল অনুযায়ী রাস্তাটা হয়, ওটা ভালোভাবে দেখে নেবেন, কারণ ওটা আপনাদের সম্পত্তি, আপনাদের রাস্তা, আপনারাই সারা জীবন চলবেন। আজকে আমি বিধায়ক আছি, কালকে নাও থাকতে পারি, রাস্তাটা থেকেই যাবে। তো শিডিউল অনুযায়ী আপনারা কাজ বুঝে নেবেন, এটাই আমার বক্তব্য বলে আমি। আপনার স্কুল কি এখনো ম্যানুয়াল পদ্ধতিতে চলছে? সময় এসেছে আধুনিক প্রযুক্তিকে সঙ্গে নিয়ে এগিয়ে চলার। স্কুল সফট একটি পেশাদার স্কুল ম্যানেজমেন্ট সফটওয়্যার, যা আপনার বিদ্যালয় পরিচালনাকে করে তুলবে আরও সহজ, স্মার্ট এবং স্বচ্ছ। ছাত্র শিক্ষকের তথ্য এখন 1 ক্লিকে। পরীক্ষার ফলাফল তৈরি হবে স্বয়ংক্রিয়ভাবে। ফি আদায়, রসিদ ও নোটিশ পাঠানো একদম সহজ। অভিভাবক শিক্ষকের সংযোগ হবে মোবাইল অ্যাপে এবং আরও অনেক কিছু। স্কুল সফট আধুনিক কন্ট্রোল প্যানেল সহ একটি পূর্ণাঙ্গ ডিজিটাল সমাধান। আজই যোগাযোগ করুন জেসি সার্ভারে। মোবাইল নাম্বার 8436005513 এই নম্বরে ফোন করুন। আরও বিস্তারিত জানতে www.jcserver.in ক্লিক করুন এবং আপনার বিদ্যালয়ে আনুন ভবিষ্যতের প্রযুক্তি। স্কুল সফট, আপনার স্কুল আপনার নিয়ন্ত্রণে।